নতুন শিক্ষাবর্ষে প্রথম দিন থেকে বই পাচ্ছেন শিক্ষার্থীরা। আজ প্রাক প্রাথমিক থেকে নবম দশম পর্যন্ত সব শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে পাঠ্য বই বিতরণ করা হচ্ছে। তবে এই বছরও কোনো উৎসব হচ্ছে না। এ নিয়ে আরও জানাতে ঢাকা ও চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজধানীর উদয়ন উচ্চ বিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, আমাদেরকে একটু জানাবেন যে বই উৎসবের অবস্থান, যে স্কুলে আপনি অবস্থান করছেন সেখানে কেমন দেখছেন? আজ কিন্তু বছরের প্রথম দিন, আর প্রথম দিন উপলক্ষে প্রতিবার যেমন একটি বই উৎসব হয়, এবার যদিও বই উৎসব হয়নি, কিন্তু প্রতি বছরের নেই, এবারে কিন্তু বছরের শুরুতে শিক্ষার্থীরা তাদের হাতে বই পেয়েছে, নতুন বই। যে নতুন বইয়ের অপেক্ষায় থাকে তারা, সেই নতুন বই কিন্তু তারা একদম বছরের শুরুতে পেয়েছে। আমি বর্তমানে রয়েছে রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। সেখানে যদি আপনি দেখায়, এটি হলো পঞ্চম শ্রেণীর একটি শ্রেণী। সেই ক্লাসে কিন্তু সকলে নতুন বই হাতে পেয়েছে, এবং হাতে পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, যে আনন্দ, সে আনন্দ কিন্তু তাদের চোখে মুখে দেখেছি আমরা। এছাড়া কিন্তু আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেই বিষয়টি হলো এবার কিন্তু প্রাথমিকের সকল বই হাতে পেল তারা কিন্তু এর পরের যে শ্রেণীগুলো রয়েছে, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, এই শ্রেণীগুলো কিন্তু সকল বই তারা কিন্তু এখন হাতে পায়নি। মধ্যে কিন্তু সপ্তম এবং অষ্টম শ্রেণীর যে বইগুলো তারা কিন্তু কোনো বই হাতে পায়নি। তবে ষষ্ঠ এবং নবম শ্রেণীর তারা কিন্তু বেশ কিছু বই হাতে পেয়েছে। যারা বইগুলো হাতে পেয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। কথা বলার তাদের যেই আমরা সপ্তম এবং অষ্টম শ্রেণীর যারা শিক্ষার্থী ছিলেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে যত দেরিতে বই পাবে, সকলে যেহেতু বই হাতে পেয়ে গেছে, তারা যেহেতু বই পায়নি, তাদের কিন্তু শিক্ষা কার্যক্রমটা কিছুটা ব্যাহত হবে এমন আশঙ্কা করেছেন। তবে শিক্ষা বোর্ড যেটি এবার সিদ্ধান্ত নিয়েছেন যে যাদের বই দেরিতে পাবে তারা বলছিলেন তাদের ওয়েবসাইটে কিন্তু পুরো অনলাইনের যে কপি, সে অনলাইনে কিন্তু কপি কিন্তু তাদের অনলাইনে দেওয়া রয়েছে, সকল বইয়ের অনলাইন কপি কিন্তু দেওয়া হয়েছে। সেখান থেকে কিন্তু শিক্ষার্থীরা সে অনুযায়ী কিন্তু পড়াশোনা করবেন। এবং আমরা এই স্কুলে যারা শিক্ষক ছিলেন, অধ্যক্ষ ছিলেন, তার সাথে আমরা কথা বলেছি। তারা বলছিলেন যে যেসব ক্লাসের বইগুলো এখনো হাতে পায়নি তাদের জন্য তারা আলাদা পরিকল্পনা করেছে, তাদের শিক্ষকদেরকে আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের শিক্ষার কাজে ব্যাহত না হয়, শিক্ষা কার্যক্রম কোনো ধরনের সমস্যা না হয় শিক্ষার্থীদের। সেই ব্যাপারে তারা আলাদা পরিকল্পনার কথা আমাদের জানিয়েছেন। বলছিলেন যে অনলাইনে যে বইটি আগে পড়ানো হবে, সেই ব্যাপারে কখন কোন অনলাইন থেকে পড়বে সেই সাইটটি কিন্তু শিক্ষার্থীদের দেখিয়ে দেওয়া হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু তারা পড়ছেন। আর যারা একদম প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী তারা যারা বই পেয়েছে, তারা বলছিলেন আমাদের তাদের আনন্দের কথা। তারা বলছিলেন যে তারা আজকে নতুন বই পেয়েছে, যেহেতু কখন তাদের নতুন বইয়ের নতুন গল্প, নতুন কবিতা, নতুন আবৃত্তি কখন তারা পড়বে সেই অপেক্ষার কথা কিন্তু তারা বলছিলেন, যে কখন বই নিয়ে তারা বাসায় যাবেন। এই শিক্ষা কার্যক্রম কিন্তু এক এক স্কুলে এক একটি সময় হচ্ছে। আমি বর্তমানে যে স্কুলটি রয়েছি সেখানে কিন্তু এটি 11টা পর্যন্ত চলবে। 11টার পরে এই নতুন বই দেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে। তার শিক্ষার্থীদের যারা ছিলেন সকলের হাতে কিন্তু তারা নতুন বই হাতে হাতে পৌঁছে গেছেন। আপনি দেখছেন শিক্ষার্থীদের কতটা উৎসাহ, আনন্দ, উৎফুল্ল যে তারা নতুন বই পেয়েছে, নতুন বইয়ের যে আনন্দ তাদের কিন্তু সেটি চোখে মুখে, নতুন বইয়ের গ্রান থেকে শুরু করে নতুন বইয়ের হাতে পাওয়ার যে আনন্দ সেটা কিন্তু বাচ্চাদের মাঝে সবসময় ছিল, এখনও রয়েছে। তারা বলছেন নতুন বই পাওয়া এবং তাদের শিক্ষার যে আগ্রহ সেটি কিন্তু সময়ের সাথে আরও বাড়বে। নতুন বছরের তাদের শিক্ষা কার্যক্রম আরো সুন্দর হবে এমনটা প্রত্যাশা কিন্তু সকলে। উদয়ন স্কুল থেকে এই ছিল সর্বশেষ আমার কাছে। এই মুহূর্তে আমরা একটু চট্টগ্রামে আমাদের সহকর্মী অনুপম শীলের কাছে সংযুক্ত হতে চাই। অনুপম, চট্টগ্রামের বই উৎসবের খবর যদি একটু জানান। আমরা ঢাকা যেমনটা শুনছিলাম, চট্টগ্রামেও ঠিক এক অনাড়ম্বর পরিবেশেই এবার বই বিতরণ করা হচ্ছে। আমরা আছি চট্টগ্রামের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ ডাক্তার খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ে, এবং এখানে শিক্ষার্থীরা তাদের যে নতুন বছরের বইয়ের যে আনন্দ সেটি ইতিমধ্যে উপভোগ করছেন। আমরা যে কক্ষটির সামনে আছি এখানে ইতিমধ্যে বই বিতরণ করা হয়েছে, এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে নতুন বইয়ের পাওয়ার যে আনন্দ, সেই আনন্দটি তারা কিন্তু ইতিমধ্যে পেতে শুরু করেছেন। চট্টগ্রামে এবার চট্টগ্রাম মহানগরীতে প্রাথমিকে শিক্ষা প্রতিষ্ঠান আছে 4059টির মতো, এবং এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা আছে 40,37,071টি। এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যেটি বলছে যে তারা প্রাথমিকের প্রায় সব স্কুলে প্রায় সব বই, অর্থাৎ শতভাগ বই ইতিমধ্যে তারা পৌঁছাতে সক্ষম হয়েছেন। আর মাধ্যমিক, ইবতেদায়ী, কারিগরি ও ইংরেজি যে শিক্ষা ব্যবস্থা, তাতে চট্টগ্রামের শিক্ষার্থী আছে 13,51,542 জনের মতো, এবং এই সমস্ত শিক্ষার্থীর জন্য বইয়ের চাহিদা আছে প্রায় 1,47,84,590টি। এবং সেক্ষেত্রে আমরা দেখছি যে এখানে প্রায় সব বই এসেছে, তবে গ্রামে, বিশেষ করে চট্টগ্রাম মহানগরীর বাইরে
যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে কিছু কিছু বইয়ের সংকট এখনো পুরোপুরি পৌঁছানো যায়নি। তবে শিক্ষা বিভাগের পক্ষ থেকে অর্থাৎ মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ যেটি বলছে যে তারা চেষ্টা করছে যে খুব দ্রুত এই সমস্ত বই যাতে সেখানে পৌঁছানো যায়। তো নতুন বইয়ের ঘ্রাণ, সে বই খুলে দেখা এবং নতুন বই নতুন করে পড়তে শুরু করা বছরের প্রথম দিন, এই আনন্দটি শিক্ষার্থীরা ইতোমধ্যে নিচ্ছেন। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এই উচ্ছ্বাসটি দেখেছি, শিক্ষার্থীদের চোখে মুখে এই নতুন বই প্রাপ্তির যে আনন্দ সেটি আমরা দেখেছি। তবে যারা এখনো পূর্ণাঙ্গ বই পাননি তারা প্রত্যাশা করছেন যে খুব দ্রুত তাদের বাকি বইগুলো দেওয়া হবে। যদিও এনসিটিভির পক্ষ থেকে বলা হয়েছে যে ওয়েবসাইটে কিন্তু ইতোমধ্যে নতুন বই পাওয়া যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে চট্টগ্রামে বেশ একটি উৎসবমুখর না হলেও আনন্দদায়ক একটি পরিবেশে কিন্তু আজকে বই বিতরণ হচ্ছে। অনুপম এবং মামুন, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, আমরা ঢাকা এবং চট্টগ্রামের নতুন বছরের নতুন বই বিতরণের খবর শুনছিলাম আমাদের দুজন সহকর্মীর কাছ থেকে।